কুমিল্লার দেবিদ্বার বরকামতা ইউনিয়নে শঙ্কর ঘোষের 40 বছরের মাঠা বিক্রির ঐতিহাসিক এবং ঐতিহ্যবাহী ব্যবসা নিয়ে আজকে আপনাদের সঙ্গে আমি আছি বশির আহমেদ রুদ্র। পুরো ভিডিওর সঙ্গে থাকুন এবং কিভাবে আপনারা যাবেন আপনাদের সঙ্গে শেয়ার করছি। ঢাকা চট্টগ্রাম মহাসড়কের পাশে কুমিল্লা থেকে বা চান্দিনা স্টেশন থেকে মাত্র 1 কিলোমিটার পূর্বে এসেই কিন্তু রাস্তার দক্ষিণ পাশে অবস্থিত এই শঙ্কর ঘোষের ব্যবসাটি। কুমিল্লা জেলার দেবিদ্বার উপজেলার বরকামতা গ্রামের শঙ্কর ঘোষ তিনি 40 বছর ধরে মাঠা বিক্রি করছেন। শখ করেই এই ব্যবসা শুরু করছিলেন তিনি। পরে চাহিদা বেড়ে যাওয়ায় পুরোপুরি ব্যবসা শুরু করেন। তার দেখাদেখি একই গ্রামের মন্টু ঘোষ, পঙ্কজ দত্ত, কার্তিক ঘোষ, বিল্লাল হোসেন মাঠার ব্যবসা শুরু করেন। বরকামতা এখন মাঠার গ্রাম বলেই পরিচিত সবার কাছে। দেশের অন্য এলাকার মাঠা থেকে এর আলাদা গুণাগুণ ও স্বাদ থাকায় বিভিন্ন উপজেলা থেকে মাঠা খেতে লোকজন আসে এই গ্রামে। ঢাকা চট্টগ্রাম মহাসড়কের কাঠেরপুল হয়ে বরকামতা গ্রামে সহজে যাওয়া আসা করা যায়। গ্রামের কয়েকজন মানুষ জানান গরমের তৃষ্ণা মিটায় এই মাঠার নামে এই গ্রামটি বেশ পরিচিত। প্রতিদিন দূর দূরান্ত থেকে মাঠা খেতে নারী, পুরুষ ও শিশুরা আসেন। গরমে মাঠা বিক্রির ধুম পড়ে বেশি, প্রচুর লোকজনের সমাগম হয়। বাজারের 5টি দোকানে লোকজন ভরপুর থাকে। এছাড়া 2 ঈদে, পূজা, পহেলা বৈশাখ লোকজনের আনাগোনা থাকে বেশি। তখন 30-40 মন মাঠা বিক্রি হয় প্রতিদিন প্রতি দোকানে। মাঠার গ্রাম বরকামতা সরজমিনে গিয়ে কথা হয় মাঠা বিক্রেতা শঙ্কর ঘোষের সঙ্গে। তিনি বাসসকে এবং বশির আহমেদ রুদ্রকে বলেন প্রতিদিন গড়ে 10 থেকে 12 মন মাঠা বিক্রি হয়। অনেক দূর থেকে লোকজন এই গ্রামে মাঠা খেতে আসেন। অনেকে আবার বোতলে করে বাড়িও নিয়ে যায়। মাঠার বানানো কারিগর মহিউদ্দিন বলেন টক দই, পানি, চিনি, লবণ ব্লেন্ডারে মিশিয়ে মাঠা দেওয়া হয়। প্রতি গ্লাস মাঠার দাম রাখা হয় 30 টাকা। প্রথমে হাতে মেশানো হতো, এখন চাহিদা বেড়ে যাওয়ার সময় বাঁচাতে ব্লেন্ডারে মিক্স করা হয়। পার্শ্ববর্তী চান্দিনা উপজেলা থেকে মাঠা খেতে আসা জয়দেব ও নাজিম উদ্দিন বশির আহমেদকে বলেন এখানকার মাঠা অন্যদের থেকেও একটু আলাদা, স্বাদও অন্যরকম। আমরা প্রায় সবসময় মাঠা খেতে এই গ্রামে আসি এবং দাউদকান্দি থেকেও আরো বেশ কয়েকজন লোকের সঙ্গে আসা কথা হয়। এখানকার মাঠা খুব সুস্বাদু, তাই আজ খেতে আসছি আমি নিজেও। আসলে অত্যন্ত সুস্বাদু। গৃহিণী এবং বিভিন্ন ভাবেই নারী পুরুষরা এখানে স্থাপিত হন, আসা যাওয়া শুরু করেন। আমিও এসেছি আজকে মাঠা খেতে। আমার মতো অনেকে এভাবে অপেক্ষা করছেন। মাঠা, রসমালাই, বিভিন্ন শহর মিষ্টি সহ এখান থেকে বিভিন্ন আত্মীয় স্বজনের বাড়ি নিয়ে যান এবং মাঠা খেয়ে মনে হলো মাঠাটা আসলেই অনেক সুস্বাদু। মাঠা বিক্রেতা বিল্লাল হোসেন বলেন প্রতিদিন 4-5 মন মাঠা বিক্রি হয়। অনেক দূর থেকে লোকজন মাঠা খেতে এই গ্রামে আসেন। বরকামতা বাজারের ব্যবসায়ী আমিনুল ইসলাম বলেন ভালো দুধের কারণেই এখানে ভালো মানের মাঠা তৈরি হয়। তবে মাঠা তৈরিতে কারিগর যথেষ্ট যত্নশীল। মাঠা তৈরিতে এই গ্রামে বেশ কয়েকজনের সুনাম রয়েছে। এর মধ্যে শঙ্কর ঘোষ অন্যতম। 40 বছরের বেশি সময় ধরে তিনি মাঠা তৈরি করে আসছেন। বিশ্বাস করুন, এই বেশ কয়েকটি দোকানের মধ্যে শঙ্কর ঘোষের প্রসিদ্ধ মাঠা আসলেই অনেক সুন্দর। একটা সময় ছোট্ট একটি ঘরেই কিন্তু প্রতিদিন মনের পর মন বিক্রি করতেন। আজ অনেক দোকান হয়েছে এবং এই দোকানটি ছিল একটি টিনের ঘরে। সময়ের বিবর্তনে এবং সময়ের ক্রমান্বয়ে এই দোকানটি সুন্দরভাবেই গড়ে উঠেছে। বন্ধুরা, আজকে আমি যে ভিডিওটি করেছি আশা করি আপনাদের এই ভিডিওটি ভালো লাগবে। যারা যারা আসতে ইচ্ছুক এবং দেখার ইচ্ছুক অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এবং কিভাবে আসবেন আপনারা জেনে নেবেন। আমি প্রথমেই কিন্তু বলেছিলাম আপনারা কিভাবে এই মাঠা খেতে কিংবা রসমালাই মিষ্টান্ন খেতে এই দেবিদ্বারের বরকামতা আসবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।